সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই বোনেরা, আপনারা দেখুন আমার পাশে যে ছেলে একটা দাঁড়িয়ে আছে, সে বাংলাদেশের কোন স্থান থেকে আসছে? সিলেট থেকে আসছে। সিলেট থেকে আসছে এক সপ্তাহ আগে, 4 তারিখে। কীভাবে আসছে সে? এখানে সরকার অনুমোদিত কয়েকটা কোম্পানি রয়েছে, সাপ্লাই কোম্পানি, টাচগার্ড বলেন, আরও কিছু কোম্পানি রয়েছে, যেই কোম্পানিগুলা সরকার অনুমোদিত এবং তাদের কাজ হচ্ছে এই কোম্পানিগুলা লিগ্যালি বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ বলেন, নেপাল বলেন, ইন্ডিয়া বলেন, এই সাউথ এশিয়ার বিভিন্ন দেশ থেকে তারা কর্মী হায়ার করে নিয়ে আসে। তাদেরকে এই ইউএই গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে বিভিন্ন দেশ থেকে কর্মী সংগ্রহের জন্য, এবং এটা হচ্ছে একটা লিগ্যাল নেটওয়ার্কিং, মানে হচ্ছে লিগ্যাল, আপনার কি বলবো, কর্মী হায়ার করে তারা। আপনারা যে অনেকে বলতেছেন ভাই ভিসা বন্ধ, এই দেখেন এক সপ্তাহ আগে চলে আসছে ও, দেখছেন ওর কার্ডটা, ও আসছে আমার এখানে টাকা পাঠানোর জন্য। তা আমি ওকে জিজ্ঞেস করতেছি, এখনও আইডিও হয়নি, ওর আইডি হয়ে যাবে, কিন্তু ওকে ট্রান্সকার্ড কোম্পানি এনেও একটা ভালো কোম্পানিতে দিছে, এলেক্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিতে দিছে। তার থাকা খাওয়া কোম্পানিতে ফ্রি, এখানে ক্যাম্পে থাকে। তারপর স্যালারি বাবদে 800-1000 টাকা পর্যন্ত আসবে, বোনাস সহ, ওভারটাইম সহ আর কি। তো এই টাকাটা সে সেন্ড করতে পারবে। প্রথম দিকে হয়তো তাকে বেশি স্ট্রাগল করতে হবে, পরবর্তীতে এসে সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে বলতেছেন লেবার ভিসায় এখানেও বন্ধ, বাংলাদেশ থেকে আসা বন্ধ। ভাই বাংলাদেশ থেকেও ভিসা আসতেছে, তোমার মতো সাথে তো অনেকে আসছে না? ওর সাথে অনেকে আসছে বাংলাদেশ থেকে এক সপ্তাহ আগে, এখনও আসতেছে, প্রতিদিন আসতেছে। সুতরাং যারা এই সাপ্লাই কোম্পানিগুলো রয়েছে, ট্রান্সগার্ড বলেন, এরকম ভালো ভালো সাপ্লাই কোম্পানি যেগুলো রয়েছে, সেগুলোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন বাংলাদেশ থেকে আসার জন্য। তবে আপনি যদি সরাসরি কন্ট্রাক্ট করে আসেন তাহলে ভিসার দামটা একটু কম হবে, ওর থেকে হয়তো একটু বেশি নিচ্ছে, আমি প্রাইসটা শুনছি। কিন্তু ট্রান্সগার্ড কোম্পানি নেয়নি ওর থেকে এই পয়সাটা, হয়তো ট্রান্সগার্ড কোম্পানিকে যে মিডিয়া ওকে সংযোগ করাই দিছে, সে হয়তো একটু বেশি নিয়ে ফেলছে টাকাটা, কিন্তু ট্রান্সগার্ড কোম্পানি তাদের নির্দিষ্ট ফিটাই নেই, আমি যতটুকু জানি। এখানে কিন্তু কোনো 2 নাম্বারই করবে না। ট্রান্সগার্ড কোম্পানি যেহেতু একটা সরকার অনুমোদিত কোম্পানি, এই কোম্পানি আপনার থেকে একদম বেশি কলা কাটা অ্যামাউন্ট দাবি করবে না। কিন্তু আপনি যদি অন্য কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে যদি ওদের কাছে যান, হয়তো আপনাকে একটু বেশি দিতে হবে, সেটাই। তো আপনি সরাসরি ট্রান্সগার্ড কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন আপনার কোনো পরিচিত থাকলে, বাংলাদেশ থেকে আনার জন্য, অথবা বাংলাদেশও ঢাকার মধ্যেও তাদের হয়তো কোনো লিঙ্ক থেকে থাকতে পারে অথেন্টিক, তাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশ থেকে আসতে চাইলে কেউ, লেবার ভিসায় কিংবা অন্য কোনো ভিসায়। আমি বলতেছি না আপনাদের এখানে সাধারণ প্রফেশনালদের